আসসালামু আলাইকুম। আলোওয়ালা আসবেন না। আলোওয়ালা পাপের শহর। আলোওয়ালা আসতে নবীজি মানা করছেন। চলেন তাহলে এই মিথটা ভেঙে ফেলার চেষ্টা করি। এই যে আমার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সাধারণ কোনো মসজিদ নয়। কেন বললাম? তার কারণ হচ্ছে যে আলাওলা হচ্ছে এক জায়গায়, আর যেই জায়গাটার ব্যাপারে নিষেধ করা হয়েছে, ওই জায়গাকে বলা হয়েছে বর্তমানে বলা হয়েছে মাইদান সালেহ, অর্থাৎ সালেহ আলাইহিস সালামের নাম দিয়ে উল্লেখ করা হয়। আর মাইদান মানে হচ্ছে জমিন। আর যেই এরিয়াটা আছে, এরিয়াকে বলা হয়েছে হাগরা। এইখান থেকে আমি এখন যেখানে আছি, এইখান থেকে হাগরার দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার সম্ভবত হবে। তো এই মসজিদটা এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি বা বলতেছি, তার মূল কারণ হচ্ছে যে যখন ওই যে জায়গাটার কথা নিয়ে আমরা মানে হাদিসে আসছে, ওই জায়গা থেকে নবীজি বলছে যে সকলকে, যেহেতু এই জায়গাটা ধ্বংসাবশেষ এবং আল্লাহর আযাবপ্রাপ্ত জায়গা, সব থেকে ভালো হয় তোমরা এখান থেকে এই জায়গাটা স্থান যত দ্রুত সম্ভব ত্যাগ করো। সাহাবী থেকে নবীজি বলছে। তারপরে উনি যেখানে আসছে, এই সেই জায়গা, এই সেই মসজিদ। বলা হয়ে থাকে যে এখানে খেজুর পাতার ছাউনি ছিল, তিনি এখানে বিশ্রাম নিছেন, সেই সাথে তিনি এখানে নামাজ আদায় করছেন। আর আমি এখন আছি হচ্ছে আল আওলার মেইন প্রাণকেন্দ্র ওল্ড টাউন, যেখানে ওল্ড টাউনের ঠিক পাশেই হচ্ছে নতুন টাউন। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের থেকে তো সৌদি আলেম ওলামারা যারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান রাখে ইসলামের উপরে, তারা কি জানে না যে কোনটা সঠিক কোনটা ভুল? তাই যে হাগরা নামে যে জায়গাটা আছে, অর্থাৎ মাইদান সালে যে জায়গাটা যেটাতে নিষিদ্ধ জায়গা, ওইখানে সৌদি কেউ থাকেও না, এমনকি খুব সৌদিরও যাইতে আগ্রহ না। শুধুমাত্র ঐতিহাসিক স্থান ভিজিটর যায়, একটা নির্দিষ্ট সময়ের জন্য যায়, গিয়ে আবার তারা এটা দেখে চলে আসে। তো আশা করি বুঝতে পারছেন যে এইখানের যে মিথ, অর্থাৎ যে ভুল ধারণাটা, এটা আপনার ভেঙে গেছে। আর যদি কখনো সুযোগ হয়, তাহলে মদিনা থেকে যদি উমরা করতে আসেন, একদিনে আপনি শেষ করতে পারেন এই আলোয়ালার পুরা ট্রিপ। সকালবেলা ভোরবেলা ফজর নামাজটা পড়ে একটা গাড়ি দিয়ে যদি আপনি আলোয়ালা আসেন, সর্বোচ্চ 3 ঘন্টা। সকালে নাস্তা আপনি করতে পারবেন হচ্ছে আলোয়ালা আইসা। সকালে নাস্তা করা যখন শেষ হবে, তখন আপনি আলোয়ালার আশেপাশে যে স্থানগুলা, ওগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। আবার সন্ধ্যার দিকে আরেক গাড়িতে আপনি মদিনায় ফেরত যাইতে পারেন। আলোওয়ালা ঘুরলে এত খরচের কিছু নয় বা এত এক্সপেন্সিভ কিছু না। আর আমাদের বাংলাদেশি ভাইরা আছে, তারা অবশ্যই আপনাদেরকে যে কোনো বিশেষ সাহায্য তো করবেই। আশা করি তাহলে বুঝতে পারতেছেন।